আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে একদিন ভিডিওতে আমি একটা শার্ট কাটিং দেখিয়েছিলাম। স্টিচিং ভিডিওটা দেওয়া হয়নি, ডিলিট হয়ে গেছিলো, সেই জন্য আবার করেছি। তো প্রথমে আমি শার্টের জোগাড় করে নিয়েছি। এখানে কলার বসিয়ে নিয়েছি, হাতের কপ বসিয়ে নিয়েছি। প্রথমে আমি জোগাড়গুলো সেলাই করে নেব। আর এখানে একটু বাড়তি অংশটুকু কাটিং করে ফেলে দেবো। এখানে সেলাইয়ের পাশ থেকে যে কেচির মাথা দিয়ে এইভাবে ছোট ছোট কাট করে দেব। সেলাইটা না কাটে ওই জন্য ধার থেকে দিচ্ছি, আর এইভাবে এটা পাল্টি করে দেব। নাখন দিয়ে ধারটা কোনটা বার করে দেবে এভাবে। দিয়েছি এরকম করে আরেকটা কপ জড়িয়ে নেব। আর দুটোই কপ এভাবে জড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জড়িয়ে নেব কলার। ওই যে এখান থেকে শুরু করব। এবার এই কোণাটাকে এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে এটা এইভাবে এটা পাল্টি করে নেব। এবার এটা কেচি দিয়ে এই পাটটাও এরকম করব। এইভাবে এটা এইভাবে ভাঁজ করে এইভাবে ধরবো, এইভাবে পাল্টি করে দেব। এই যে ছুঁচলো সুচ মতন বেরিয়ে গেছে। এখানে সুতো দিয়েও করা যায়, তো আমি ওইভাবে এখন করলাম না, এইভাবেই করলাম।
এবার হাফ ইঞ্চি মতো ফাঁক রেখে 2 সুত, হাফ ইঞ্চি না 2 সুত নেব, ধারে ধারে এইভাবে সেলাইটা চালিয়ে নেব। এইখান থেকে এটা এতদূর পর্যন্ত এসে এখানে থেমে যাবে। আমার শার্টের কলার তৈরি হয়ে গেছে। এবার আমি শার্টের বডি পার্ট জড়িয়ে নেব। প্রথমে আমি পিছনের অংশটা এটাকে এইভাবে রাখবো, অপর পাটটাকে এর নিচে রাখবো এইভাবে। এখানকার মিডিল পার্ট মিলিয়ে বসাবো। এখানে এই অংশটা একটু বাড়তে হচ্ছে, এটা নিতে ইচ্ছা মতো করে কেটে দিই। এবার এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার আমি সামনে পার্টে, এটা হবে বোতাম প্লেট। প্রথমে এইভাবে সেলাই করে নেব। যে এখানে আমার বোতামের ঘর হবে, আর এটা হচ্ছে বোতাম পট্টি, দুটোই আমার সেলাই হয়ে গেছে। এবার কাঁধের সাথে এটাকে অ্যাটাচ করব। তো কিভাবে আমি অ্যাটাচ করছি দেখিলেন, সেলাইটা আমার সম্পূর্ণ ভিতরের দিকে থাকবে। তো প্রথমে এটাকে এইভাবে পিছন পাটের সঙ্গে ধরবো, এইভাবে এটাকে ধরে এবার এই পাটটাকে এইভাবে ঘুরিয়ে, এদিক থেকে পিছন দিক থেকে এইভাবে ঘুরিয়ে তারপরে ধরবেন। ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করবেন ধৈর্য সহকারে, তাহলে বুঝতে পারবেন। এটা এইভাবে ঘুরবে, এই যে এইভাবে। এবার এভাবে পাল্টি করে নিলাম, এই যে সেলাই ভিতরের দিকে চলে গেল। ঠিক একই রকম করে এই পাটটাও জড়িয়ে নেব।
এই যে আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখানে হাতা অ্যাটাচ করে নেব। আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি এই ধারগুলো এইভাবে একটু করে কাটিং করে নেব, ধারগুলো মুড়িয়ে নেব। যেহেতু এটা বাচ্চার স্কুল ড্রেস, এই জন্য এখানে তাবিজ দিব না। এইভাবে এবার আমি এখানে কপ অ্যাটাচ করে নেব। এখানে একটা পিছন দিকে একটা এখানে কুচি দেব। কুচি দেওয়ার পরে দেখব কতটুকু আসছে। এবার এখানে আমি হাতার কপটা এভাবে জড়িয়ে নেব। এইভাবে পিছন দিক থেকে ধরে সামনের দিকে এইভাবে পাল্টি করে নেব। এবারে এখান থেকে সেলাই করে নেব। এই যে আমার একটা হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক ওরকম করে অপর হাতাতে কপটা লাগিয়ে আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাইডের অংশ জড়িয়ে নেব। এখানে ডবল সেলাই দিয়ে নেব। কীরকম ভাবে অপর পাশটাও জড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার দুটোই সাইড জোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এবার আমি চাইনিজ শেপ দিয়েছিলাম। চাইনিজ শেপে এবার নিচের এইটা আমি প্রথমে এইভাবে রাখবো, রেখে দেখে নেব যে সমান আছে কিনা। এটা সমান আছে। এবার আমি নিচের অংশটা এইভাবে জড়িয়ে নেব। আপনারা যদি একবারে না পারেন, প্রথমে এইভাবে এক পাক দেবেন। এক পাক হয়ে গেছে, তারপরে আবার এইভাবে সেলাই করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কত ফিনিশিংয়ের সাথে আমার চাইনিজ শেপ হয়ে গিয়েছে।
এইভাবে আপনারাও করে নিতে পারেন। যদি বুঝতে না পারেন, একবারে শেপ দিতে না পারেন, এইভাবে দুইবারে করে নিতে পারেন। একবার এক চাপ সেলাই দিয়ে, আরেকবার আরেক চাপ সেলাই দিয়ে সম্পূর্ণটা করে নিতে পারবেন। এবার আমি এখানে অ্যাটাচ করে নিব কলার। তো বন্ধুরা, কলার আমি আগে থেকেই অ্যাটাচ করে রেখেছি। এবার এখানে মিলিয়ে নিব আমার ঠিকঠাক আছে কিনা, না থাকলে আমি দু সাইড থেকে যতটা কম পড়ছে কাপড়টা কেটে নিব। এই যে দুই সাইড থেকে কম পড়ছে, তো 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। এইভাবে ধরবো। যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা সমান মাপে চলে এসেছে। এবার আমি এটাকে এর মিডিল পয়েন্ট বার করব। এখানে কলারেরও মিডিল পয়েন্ট বার করে নেব। তারপরে এটাকে এখানে বসাইয়ে এইভাবে বসিয়ে দেব। এবার সেলাই করে নেব। আপনারাও ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন প্রথমে, যাতে ছোট বড় না হয়ে যায়। ছোট বড় হয়ে গেলে ফিনিশিংটা ভালো আসবে না। ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আপনারাও নতুন হয়ে থাকলেও শিখে নিতে পারবেন। হয়ে গেছে। এবার আমি এখানে ছোটো ছোটো কুটকা দিয়ে নেব। এটা কুটকাটা দিলে সেলাই টান ধরে থাকবে না, ফিনিশিংটা ভালো আসবে। এই ধারে বাড়তি যতটুকু কেটে দেব। এবার এইখানে সেলাই চালিয়ে নেব। এভাবে ঘুরিয়ে আবার এইভাবে ঘোরাবো। এইভাবে ঘুরিয়ে এটা দিয়ে সেলাইটা করে নেব। এখানে আবার ডবল সেলাই দিয়ে নিব, গ্যাপ দিয়ে। বন্ধুরা, এই যে আমার কলার লাগা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আমার শার্ট সেলাই কমপ্লিট, ফুল হাতা স্কুল ইউনিফর্ম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আর নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।